जय प्रयागराज, जय महाकुंभ, हर हर महादेव, जय श्री राम, जय हनुमान संकट मोचन, जय माँ भवानी, जय माँ अन्नपूर्णा। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের মহামিলন ক্ষেত্র কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে 144 বছর পরে হওয়া পূর্ণ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে হিন্দু সমাজের মনে আঘাত করেছেন। তার বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। সন্ত সমাজ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীও পাল্টা তোপ দেগেছিলেন। সরব হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত পায়ে ঠেলে তার দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গেছেন পুণ্য স্নানে, কুম্ভ স্নানে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বিস্ফোরক দাবি করেছেন। শাসক দলের নাকি 50 জনেরও বেশি বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে উপেক্ষা করে গিয়েছিলেন অমৃত কুম্ভে। তাহলে প্রশ্ন হলো, তৃণমূল নেত্রীর কথা কি দলের কর্মী নেতারা আর শুনছেন না? নেত্রীকে উপেক্ষা করেই চলে গেলেন নেত্রীর বলা মৃত্যু কুম্ভে। দলের থেকে কি হিন্দু ধর্মের আস্থা বিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে? এক তৃণমূল নেত্রীকে দেখা গেছে হাতে দলীয় পতাকা নিয়ে, মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ডুব দিচ্ছেন মহাকুম্ভে। সামাজিক মাধ্যমে ওই ছবি ভাইরাল হয়েছে। অনেকে কমেন্ট করেছেন, তাহলে কি তৃণমূলের মৃত্যু অবশ্যম্ভাবী? অবশ্য হিন্দু সাধ সমাজের দাবি 2026 সালে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই মৃত্যুকুম্ভেই বিলীন হয়ে যাবে। এরপরে যে ছবিটা দেখাবো তখনও অবশ্য মমতা কুম্ভ নিয়ে তার বিতর্কিত মন্তব্যটাই করেননি। তার আগেই হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো গেরুয়া বসন পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। উত্তরপ্রদেশে গিয়ে যোগী প্রশাসনের ব্যবস্থাপনা এবং আয়োজন দেখে তার ভূয়সী প্রশংসাও করেছেন। যথারীতি তা যে তার দলের পক্ষে খুব স্বস্তির ছিল না বলাই বাহুল্য। এরপর একে একে একাধিক নেতা নেত্রীর অমৃত কুম্ভে স্নান, পুজো দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রত্যেকে নিজের নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। শুধু তাই নয়, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডলকে দেখা গেছে জয় শ্রীরাম এবং হনুমানের ছবিযুক্ত গৈরিক পতাকা নিয়ে স্নান করতে মহাকুম্ভে। তার মুখেও ছিল হর হর গঙ্গে স্লোগান। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা अन्नपूर्णा এই বলে। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভ যোগ, পূর্ণ মহামৃত কুম্ভ যোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা, তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। সুতরাং দলনেত্রী মমতা যে মন্তব্য করেছেন তা এখনো দলের নেতা নেত্রীরাই অমান্য করছেন। তাহলে কি দল এখন নেত্রীর কন্ট্রোলের বাইরে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে তৃণমূলের আঙিনায়।
মুখ্যমন্ত্রীর কুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যের পরদিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাকুম্ভের অমৃত স্নান করেছেন। সে সঙ্গে জানিয়েছেন 7 কোটি মানুষের অমৃত স্নান করা সনাতনীকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর তোষণের রাজনীতি করেন বলেই তার মাথায় এমন হিন্দু বিদ্বেষী ভাবনা আসে। শুভেন্দুর আশা, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে হিন্দুদের সরকার হবে। 60 কোটি লোক স্নান করেছে, আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে। তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি, 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে। একদিকে নেত্রীর বলা মৃত্যুকুম্ভকে উপেক্ষা করে দলে দলে তৃণমূল নেতাদের পুণ্যকুম্ভে স্নান, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার কটাক্ষ। দলের ভেতরেই কি বেলাগাম মমতার হ্রাস? চরম অস্বস্তিতে তৃণমূল নেত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখন সভায় সভায় প্রমাণ করতে হচ্ছে, বলতে হচ্ছে তিনি নাকি ব্রাহ্মণ কন্যা। শিব মন্দিরের দিকে মাথা দিয়ে রাতে ঘুমান। বেসামাল মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন রাজ্যে হিন্দু ভোট হারানোর কিনারায় এসে দাঁড়িয়েছে তার দল? সে কারণেই তিনি নিজে কত বড় হিন্দু সেটা প্রমাণ করতেই নিজের হিজাবি অতিথি নিয়ে আজকে অস্বস্তিতে পড়েছেন মমতা। মানুষ অন্তত জানতে চাইছে কোনটা সত্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।